আপনি যদি 2024 সালের জন্য একটি ওয়েবসাইট স্টোরির ধারণা চাচ্ছেন, তাহলে আমি কিছু পরামর্শ দিতে পারি। একবার এক প্রাচীন ভারতীয় গ্রামের এক সন্ন্যাসী ছিলেন, যার নাম ছিল শ্রীধর। তিনি ছিলেন একজন সাধু, যিনি পৃথিবী থেকে সব কিছু ত্যাগ করে নিঃস্বার্থভাবে আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন। শ্রীধর প্রতিদিন দীর্ঘ সময় মেডিটেশন করতেন, নিঃশব্দে নিজের আত্মাকে জানার চেষ্টা করতেন। তার কাছে শান্তি, সুখ এবং সত্য ছিল সবচেয়ে বড় অর্জন। গ্রামবাসীরা তাকে একদম আলাদা, শান্ত ও দৃঢ় ইচ্ছাশক্তির মানুষ হিসেবে জানত। তবে একদিন একটি গ্রাম্য যুবক, বিক্রম, তার কাছে আসল। বিক্রম একটি দুঃখজনক জীবন কাটাচ্ছিল এবং কিছুতেই জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছিল না। তার মনে প্রচুর প্রশ্ন ছিল এবং সে সন্ন্যাসী শ্রীধরের কাছে তার জীবনের লক্ষ্য খুঁজতে এসেছিল। বিক্রম বলেছিল, হে মহাশয়, আপনি কিভাবে এত শান্ত এবং সুখী থাকেন? আপনি যে সমস্ত কিছু ত্যাগ করেছেন, তাও কি আপনাকে সুখী করেছে? আমি তো জীবনের সুখ খুঁজে পাচ্ছি না। শ্রীধর ধীরে ধীরে উত্তর দিলেন, বিক্রম, তুমি যদি সুখের জন্য বাহ্যিক জিনিসের সন্ধান করো, তবে তা কখনো পূর্ণ হবে না। জীবনের আসল শান্তি এবং সুখ তখনই আসবে, যখন তুমি নিজের ভিতরের দিকে তাকাবে। আমি কিছু ত্যাগ করি না, বরং আমি আমার অহংকার, রাগ ও চিন্তা ভাবনা ত্যাগ করি, যা আমাকে ক্ষতিগ্রস্ত করত। তিনি আরও বলেছিলেন, অভ্যন্তরীণ শান্তি অর্জন করতে হলে প্রথমে নিজের ভিতরে অশান্তির উৎস চিহ্নিত করতে হবে। যখন তুমি নিজের মনকে শুদ্ধ করবে, তখন দুনিয়ার সকল কষ্ট সহজ হয়ে যাবে। বিক্রম শ্রীধরের কথায় অনুপ্রাণিত হয়ে তার পরবর্তী দিনগুলোতে ধৈর্যের সাথে সাধনা শুরু করল। তিনি ধীরে ধীরে নিজের মন ও আত্মাকে চেনার চেষ্টা করতে লাগলেন। 1 বছরের মধ্যে বিক্রম বুঝতে পারল, শ্রীধরের কথা সত্যি ছিল। তিনি শিখেছিলেন, সুখ কেবল বাহ্যিক কিছুর ওপর নির্ভর করে না, বরং এটি আসে অভ্যন্তরীণ শান্তি এবং আত্ম অবহেলার মাধ্যমে। 2024 ও 2025 সালে এই গল্পটি মানুষের মধ্যে একটি বার্তা পৌঁছে দেবে। যে কোনো ব্যক্তিই যদি নিজের অভ্যন্তরীণ জগৎকে চিন্তা ভাবনা ও আত্মবিশ্লেষণের মাধ্যমে শুদ্ধ করে, তাহলে পৃথিবীর কোনো চাপ বা দুঃখ তাকে ভেঙে ফেলতে পারবে না। এই ধরনের সাধু সন্ন্যাসী ভিত্তিক গল্প 2024 এবং 2025 সালে মানুষকে আধ্যাত্মিক শান্তি, আত্মবিশ্বাস এবং জীবনের উদ্দেশ্য সন্ধানে সহায়তা করবে।